তাহলে ক্লাস স্টার্ট করি। ওকে, আচ্ছা প্রথমে মাসল স্ট্রাকচার। আচ্ছা, মাসল স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করার আগে আমি পুরো চ্যাপ্টারটার আসল যেটা নাম সেটা হচ্ছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, অর্থাৎ বাংলায় যেটাকে তোমরা পড়ে এসেছো চলন এবং গমন, রাইট? চলন এবং গমন। চলন মানে কি? একটা জায়গায় দাঁড়িয়ে থেকে হাত পা নড়াচড়া, এই যে আমি এখন নড়াচড়া করছি এটা হচ্ছে চলন। আর আমি যখন স্টেপ চেঞ্জ করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমি মুভ করছি সেটা হচ্ছে গমন। আচ্ছা, এই চলন এবং গমন, লোকোমোশন মুভমেন্ট, এগুলো খুব বেসিক পার্থক্য, এগুলো জাস্ট একটু মনে করানোর জন্য বলে দিলাম। চলন এবং গমনের মধ্যে আমাদের হিউম্যান বডিতে কি কি ধরনের মুভমেন্ট দেখা যায় সেটা একটু আলোচনা করে নিই, তারপর আমি মাসেলে যাবো, কারণ মাসেলটাই হচ্ছে বিগ পার্ট। আচ্ছা, মুভমেন্ট মুভমেন্ট বা গমন, এইটা হিউম্যান বডিতে, হ্যাঁ হ্যাঁ, লোকোমোশন মানে চলন, শিওর শিওর। আমার মনে হচ্ছে মুভমেন্ট মানে গমন। হুম, হ্যাঁ হ্যাঁ, মুভ সেটা হচ্ছে লোকোমোশন। আচ্ছা যেটা হোক, আমি আসলে ইংলিশে পড়েছি তো, হতে পারে, কোনো ব্যাপার না। আমি এটাকে, আমি 1 মিনিট আমি তাও চেক করে নিই। মুভমেন্ট, আমার ভুল হয়েছে। লোকো সরি, লোকোমোশন, ঠিক আছে। এই লোকোমোশনটা 3টে পার্টে আমি আলোচনা করছি হিউম্যান বডিতে, ঠিক আছে। একটা হচ্ছে সিলিয়ারি, সিলিয়ারি, একটা হচ্ছে ফ্লাজেলা, আর একটা হচ্ছে মাসকুলার, ঠিক আছে। তাহলে আমার বডিতে সিলিয়ার মাধ্যমে যে লোকোমোশন হচ্ছে, ফ্লাজেলার মধ্যে হচ্ছে, এবং মাসেলটাই একটা হিউজ। তাহলে সিলিয়ার কিছু এক্সাম্পল কি দেখা যাক। আচ্ছা, আমার শরীরে হিউম্যান বডিতে সিলিয়া কোথায় রয়েছে? আমাদের সিলিয়া রয়েছে, কোথায় রয়েছে? কোথায় রয়েছে জানা আছে? সিলিয়া, সিলিয়া কি ছোট ছোট অনেকগুলো, হ্যাঁ, মাইক্রোফাইবারস দিয়ে তৈরি, ডাইজেস্টিভ, ওগুলোকে বলা হয় ভিলাই, ভিলাই বলে। ওগুলো হচ্ছে একটা সেলের, পার্থক্য আছে, আমি একটুখানি ব্যাপারটা বলে দিই। এক, কিছু কোশ্চেন করছে? হুম, বলো। তখন সিরিয়াল পৌষ্টিক বিচলন যেখানে হয়, পৌষ্টিক বিচলন, পেরিস্টলিসিস, পেরিস্টলিসিস। আর ডিম্বার
তোমার স্তন্যপায়ীদের এই ক্ষেত্রে ডিম্বাণুতে আছে, ডিম্বাণু এর ক্ষেত্রে রাইট রাইট ডিম্বাণু রাইট চলনের ক্ষেত্রে। রাইট 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 আমি একটু বলে দিই তাহলে ওই ভিলাই আর সিলিয়ার মধ্যে পার্থক্যটা একটু বলে দিই। আচ্ছা, আমাদের এপিথেলিয়াল সেল রয়েছে, মানে আবরণী কোষ বলে, তো আবরণী কোষ। তো আবরণী কোষ 4 রকমের হয়, ওই যে কি বলা হয় ইংরেজিতে আইসাকার কি, স্কোয়ামাস এপিথেলিয়াম, কিউবয়েডাল, কলামনার আর সিলিয়েটেড, যেগুলোতে সিলিয়া আছে, অর্থাৎ সেলগুলো দেখতে এরকম সিলিয়া বার করা। ঠিক আছে, এইগুলো হচ্ছে সিলিয়া। এবং এইটার এখানে সেন্ট্রোজোম থাকে, এর শ্যাফট থাকে, এটাকে কাটলে কাইনেসিন, ডাইনিন, এইরকম অনেকগুলো স্ট্রাকচার পাওয়া যায়, মনে পড়ছে। আর ভিলাই হচ্ছে এটা সেলের মধ্যেই একটা এক্সটেনশন, অর্থাৎ যেটা আছে এটা হচ্ছে এইগুলো, এর মধ্যে সাইটোপ্লাজম রয়েছে। এটার এটার পারপাসটা কি, এইটা সারফেস এরিয়া বাড়ায়, এটা সারফেস এরিয়া বাড়ায় এই কারণে বেশি পরিমাণে ফুড আমি অ্যাবজর্ব করতে পারবো। কিন্তু এটা তো ফুড অ্যাবজর্ব করবে না, এটা খুব ছোট একটা সিলিয়া, খুব একটা ছোট স্ট্রাকচার, সিলিয়া একটা মাইনিউট স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা। এবার মনোজ যেটা এক্সাম্পলটা দিল সেটা হচ্ছে সিলিয়া আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেখানে থাকে সেটা হচ্ছে ওভারিতে। ওভারি মানে কি, ডিম্বাশয়, ডিম্বাশয় এরকম গরুর শিংয়ের মতন হয়, গরুর শিংয়ের মাথার মতন হয় তো। আর এইখানে অনেক দুটো ডিম থাকে, মানে ডিম্বাশয় থাকে, এবং ডিম পাড়ে। প্রতি মাসে মেয়েরা একটা করে ডিম পাড়ে, কোনো মাসে যদি 2টো করে ডিম পাড়ে তাহলে কি হবে, টুইন বেবি হবে, তাই তো। এটা অন্য রকমের টুইন, যাই হোক ওটা নিয়ে পরে আলোচনা করব। তো এইখান থেকে যখন একটা এগ বেরোয় বা ডিম বেরোয়, তখন এই ডিমটার তো হাত পা থাকে না, ওকে তো এইখানে আসতে হবে, কারণ আমরা এই ইউটেরাসে এখানে আমরা একজন বেবি বড় হয়, এবং বেবি যখন জীবনটা শুরু করে একটা ছোট ওভাম দিয়ে, কিন্তু ওভাম তো হাত পা থাকে না, তাহলে ওভামকে এইখানে নিয়ে আসবে কে, এর মধ্যে গায়ে ছোট ছোট মাইনিউট মাইক্রোস্কোপিক সিলিয়া থাকে। ঠিক আছে, এই সিলিয়াগুলো এরকম মুভমেন্ট করে, এবং মুভমেন্ট করে এইটাকে এইখানে নিয়ে আসে। ঠিক আছে, যদি এবং আরেকটা জায়গায় থাকে, সেটা হচ্ছে আমাদের আমাদের এটা রেসপিরেটরি, এটা হচ্ছে দুটো লাং। এই লাং এর আমরা তো সারাদিন নানা রকম ধুলো টুলো আমাদের নাক এবং মুখ থেকে ঢোকে, সেগুলো তো আমাদের যদি ফুসফুস অব্দি আসে তবে তো আমাদের ক্ষতি হবে, সেই ময়লাগুলোকে বার করতে হবে। তো তো এইখানেও এরকম ছোট ছোট সিলিয়া রয়েছে, এইগুলোকে বার করে দেয়, এবং আমাদের নাকের মধ্যে ময়লা জমা হয় এবং সেগুলো বেরিয়ে যায়। এইটা হচ্ছে সিলিয়া। তো একটা ডিজিজও আছে, আমি এই ডিজিজটা এখানে বলছি না, ইম্পর্টেন্ট না সিলেবাসে নেই। এই ডিজিজটাই কি হয়, এই সিলিয়াগুলো থাকে না, এই সিলিয়াগুলো থাকে না। সিলিয়াগুলো না থাকার জন্য কি হয়, ডিমটা এখানেই পড়ে থাকে, ডিমটা এখানে আসতে পারে না, ফার্টিলাইজেশন হয় না, অর্থাৎ ইনফার্টাইল হয়, অর্থাৎ তারা বেবি তৈরি করতে পারে না, কারণ ডিমটাই তো আসছে না। ঠিক আছে, এবং তাদের শ্বাসেও নানা রকম সমস্যা হয়। ঠিক আছে, আচ্ছা। ওকে, বাহ, এটাও তো ভালো সিস্টেম। আচ্ছা, এবার ফ্লাজেলা, আমাদের বডিতে আমাদের ফ্লাজেলার মাধ্যমে লোকোমোশন কোথায় হয়, ওভাম তো চলতে পারে না, ওভামের একটা কাউন্টার পার্ট কে আছে যেটা মেল বডিতে থাকে ছেলেদের, স্পার্ম। তাহলে স্পার্মের ক্ষেত্রে এই যে এরম বড় একটা লেজ থাকে, সেটা হচ্ছে ফ্ল্যাজেলার মুভমেন্ট করায়। ঠিক আছে, এবং স্পার্মটা কিরকম করে ঘোরে, লেজটা এইরকম, এইরকম না কিন্তু এইরকম ভাবে ঘোরে ফ্ল্যাজেলার, হ্যাঁ এইরকম নয়, এইরকম। ঠিক আছে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, ঠিক আছে, এরকম ভাবে। আচ্ছা, এইবার যেটা মেন টপিক সেটা হচ্ছে মাসকুলার মুভমেন্ট, অর্থাৎ এই আমি নড়াচড়া করছি বা আমার শরীরের যে মাসেলগুলো নড়চড় করছে সেইগুলো নিয়ে আমাকে বেশি আলোচনা করতে হবে। এবং
তার জন্য আগে আমার মাসেলের স্ট্রাকচারটা জানতে হবে। তাহলে মাসেলের স্ট্রাকচারটা আগে জানি। করলো কিভাবে? ওকে, 2 ফিঙ্গার জেস্চার এটা। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমাদের শরীরে থাকছে চেঞ্জ করি কালার। এইটা দিয়ে হোয়াইট আছে, হোয়াইটও আছে, হোয়াইট দিয়ে করি। এটা হচ্ছে আমাদের একটা বোনস। এই বোনসের সাথে আমাদের অ্যাটাচ থাকে কি? মাসল। ঠিক আছে, একটা মাসেলের ছবি আঁকি। মাসেল, এই মাসেলের আমাদের যেখানে যেখানে বড় বড় হাড় রয়েছে তোমরা দেখতে পাবে তার সঙ্গে অ্যাটাচড একটা একখানা রয়েছে কি? মাসেল। এবং অধিকাংশ ক্ষেত্রে এই মাসেলগুলোকে বলা হয় যেগুলো আমরা আমাদের ইচ্ছেধীন, মানে আমরা ইচ্ছার সাথে আমরা নাড়াতে পারি, তাই তো, ভলেন্টারি বলে, এগুলো স্ট্রাটেড মাসেল বলে, কারণ দাগ করা থাকে। তো এই মাসেলগুলোকে আমি একটুখানি কেটে দেখি কিরকম লাগে দেখতে। ঠিক আছে? যদি এই একটা পার্টকে আমি কাটি, তবে মাসেলটা দেখতে লাগবে এইরকম একটা মাসেল থাকবে, ফাইবার, এবং এর মধ্যে ছোট ছোট, এটাকে একটা অন্য কালার দিই, ইয়েলো দিই। এরকম ছোট ছোট অনেকগুলো জায়গা থাকবে, এর মধ্যে মাসেলের সেলটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে একটা জিনিস বলার একটু ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে মাসেল বোনসের সাথে যেখানে জয়েন্ট করে থাকে সেইটার একটা নাম রয়েছে, জানা আছে? টেন্ডন, এটাকে বলা হয় টেন্ডন। আচ্ছা, মাসেল বোনস জয়েন্ট যেখানে থাকে সেটাকে টেন্ডন বলা হয়, বোনস অ্যান্ড বোনস যেখানে জয়েন্ট থাকে সেটাকে কি বলা? হ্যাঁ, লিগামেন্ট। আর মাসেল মাসেল জয়েন্ট থাকে সেটার কিছু নাম আছে, সেটাকে বলে ফ্যাসিয়া। ঠিক আছে, সেটাকে বলে ফ্যাসিয়া। ঠিক আছে, আর টেন্ডন, আমাদের শরীরে একটা বিখ্যাত টেন্ডন রয়েছে পায়ে, সেটার নাম জানা আছে? গোড়ালির কাছে অ্যাকিলিস টেন্ডন, যেটাতে ওই খাসি ঝুলিয়ে রাখে না হুক করে, টেন্ডন হচ্ছে আমার শরীরের খুব শক্ত শক্তিশালী অংশ, এই জায়গাটা। হ্যাঁ, অ্যাকিলিস টেন্ডন। এবং এই অ্যাকিলিসের একটা গল্প রয়েছে, এটা একটা গ্রিক দেবতা। কারণ অ্যাকিলিস হচ্ছে অমর ছিল। ঠিক আছে, সে তার ভগবানের কাছে প্রার্থনা করে অমর হয়েছিল, এবং অমর হওয়ার জন্য তার বাবা কি মা তাকে ভগবান বলেছিল তোমার সন্তানকে নদীতে ডুবোতে হবে। যখন ডুবিয়েছিল তখন অ্যাকিলিসের এই গোড়ালি দুটো ধরে উল্টো করে ডুবিয়েছিল, সমস্ত জায়গায় জল লেগেছে, শরীরের সমস্ত জায়গায় অমরত্ব প্রাপ্তি হয়েছে, শুধু টেন্ডনটা না। এবং যখন যুদ্ধে গেছে তখন ওই টেন্ডনের মধ্যেই তীর লেগে সে মারা যায়।
সেই জন্য জায়গাটার নাম অ্যাকিলিস টেন্ডন। ঠিক আছে, অ্যাকিলিস হচ্ছে একটা নাম, একটা পৌরাণিক নাম। আচ্ছা, তাহলে এর মধ্যে ছোট ছোট থাকছে অরেঞ্জ আছে, অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জের শেডটা কোথায় পাওয়া যাবে? অরেঞ্জ। এই আমি অরেঞ্জ কালারের যে শেডগুলো দিচ্ছি এইগুলোই হচ্ছে অ্যাকচুয়াল মাসেল সেল। ওকে, যেগুলো ছোট ছোট দেওয়া হচ্ছে ওগুলো মাসেল সেল। এবার প্রত্যেকটার এক একটা কভারিং রয়েছে, একটা পর্দা রয়েছে, প্রত্যেকটা নাম রয়েছে। এমনি তো মাসেল সেলের নাম হচ্ছে সার্কোলেমা। সার্কো বা মায়ো এই কথাগুলো হচ্ছে বারবার আসবে হচ্ছে মাসেল রিলেটেড যে কোনো জিনিস। যেমন মাসেল সেলের সাইটোপ্লাজমকে কি বলা হবে? সার্কোপ্লাজম। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কি বলা হবে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, আমি লিখে দিই একবার। ইআর কে বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকিউলাম। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন কে বলা হবে সার্কোলেমা। বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? সার্কোলেমা। ঠিক আছে, সেরকমই নিউরনের ক্ষেত্রে এগুলোকে বলা হয় নিউরোপ্লাজম, নিউরোলেমা। নিউরো মানে হচ্ছে গিয়ে নার্ভাস সিস্টেম, নিউরন। আর সার্কো বা মায়ো কথাগুলোর হচ্ছে মাসেল, মাসেল বা পেশি রিলেটেড। ঠিক আছে, আমি ইংরেজিতে বেশি পড়াচ্ছি তার কারণ হচ্ছে বাংলায় পড়ালে ঠিক আছে হবে, কিন্তু যদি ইংরেজিতে জানা যায় তাহলে দুটো ডবল মিনিং জানতে হবে না, কারণ কোশ্চেন অলওয়েজ বাইলিঙ্গুয়াল হয়। যদি বাংলা কিছু বুঝতে না অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে ইংলিশের পোর্শনটা একটু দেখে টার্মিনোলজি দেখে নিলেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে দুটো দুটো মুখস্থ করতে হবে, ইজিয়ার হবে এটা। আচ্ছা, এবার লেয়ারিং গুলোতে আসি। লেয়ারিং গুলোতে একটু অন্য কালার দিই, এইটা দিই। ঠিক আছে, এই হোল বাইরের এই কভারিংটাকে বলা হয় এপিমাইসিয়াম। কালারটা হ্যাঁ স্পষ্ট আছে। যেরকম নিউরনের সবচেয়ে আউটার কভারিং কে বলা হয়, জানা আছে? এপিনিউরিয়াম। মাঝে এপি পেরিনিউরিয়াম, তার ভেতরে এন্ডোনিউরিয়াম, এপিমাইসিয়াম। এর ভেতরে এই কতগুলো বান্ডিল যে রয়েছে এইগুলোকে, এগুলোর নাম হবে, এটা হচ্ছে এপিমাইসিয়াম, এটা হবে পেরিমাইসিয়াম। ঠিক আছে, আর এর ভেতরে এই প্রত্যেকটা মাসেল সেলের কভারিং কে বলা হবে এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম। ঠিক আছে, আর এই যে এই হলুদ রঙের যে স্ট্রাকচার, হলুদ রঙের স্ট্রাকচারটার একটা নাম আছে, এটাকে বলা হয় ফ্যাসিকুলাই। ফ্যাসিকুলাই বা ফ্যাসিকুলি বা কুলাই এইরকম একটা নাম। ঠিক আছে, ফ্যাসিকুলি বা ফ্যাসিকুলাই। আর এর মাঝে এই এই জায়গাগুলোকে বলা হয় ফ্যাসিয়া। ঠিক আছে, যেটা ম্যাট্রিক্স, যেটা ধাত্র। এত দূর বোঝা গেছে? এবার আরো ব্যাপারটাকে জুম করব। আচ্ছা, মাসেল সেলগুলো তো আর এইরকম ডট ডট নয়, আমি তো এগুলো উপর থেকে দেখছি। আমি এই মাসেল একটা সেলকে নিয়ে এইরকম ভাবে কেটে উপর থেকে দেখছি, তাহলে জিনিসটা কিরকম লাগবে? এই আমার স্টাইলাসটা যেরকম,
এই কলমটা পেনটা এইরকমই এক একটা মাসেল সেল গুলো ফাইবারের মতন, এগুলো লম্বা লম্বা হয়, ঠিক আছে। তাহলে এইরকম যদি একটা মাসেল সেল হয়, তার মধ্যে এরকম অনেকগুলো ফাইবার রয়েছে, এগুলোকে বলা হবে মায়োফাইব্রিল। এগুলোকে বলা হবে মায়োফাইব্রিল, FIBRIL, এগুলো হচ্ছে মায়োফাইব্রিল, এগুলো হচ্ছে মায়োফাইব্রিল, ঠিক আছে। এই মায়োফাইব্রিল গুলো, অর্থাৎ এগুলো ভেতরের দিকে অনেকটা এক্সটেন্ডেড রয়েছে, ঠিক আছে। মায়োফাইব্রিল গুলো আবার ছোট ছোট ফিলামেন্ট দিয়ে তৈরি। এই ফিলামেন্ট গুলোকে বলা হবে, কি বলা হবে তাহলে? মায়ো ফিলামেন্ট। তাহলে আমি এখান থেকে একটা এখানে শেপ নেওয়া যায় কি? আগে শেপ নেওয়া যায়। 3D লাইব্রেরি, লেজার, স্পটলাইট, স্ক্রিন কার্টেন, স্টপওয়াচ, আইসাইট, ল্যাপমেট, না এটা টেক্সট বক্স, টেক্সট রিপ্রেজেন্টেশন, ম্যাথ, এটা কি দেয়? এটা মিডিয়া, ওকে। প্রথম তো করতে একটু অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগছে আমার। এটা একের সাইজটা কিরকম? একের সাইজটা বোঝা যাচ্ছে? এই সাইজটা, হ্যাঁ বোঝা যাচ্ছে। সাইজটা, আচ্ছা। মায়োফাইব্রিল অনেকগুলো ছোট ছোট ফিলামেন্ট দিয়ে তৈরি হয়, সেগুলোকে বলা হচ্ছে এই কালারটা, ঠিক ঠিক। আমি আমি ফার্স্ট ইউজ করছি তো, আমিও এখন সরগরম, আমার একটু শিখতে হবে এটাকে। হ্যাঁ, আমি একটু টাইম নিয়ে নিয়ে কালার করতে ভাবতে হচ্ছে, এরপরের ক্লাস থেকে ঠিক হবে, আমি একটু অপেক্ষা করব আজকে এখানে। মায়োফিলামেন্ট, ঠিক আছে, মায়োফিলামেন্ট। আচ্ছা, মায়োফিলামেন্ট হচ্ছে আমাদের মাসেলে দু রকম আছে মায়োফিলামেন্ট, কি কি? এটা ছোটবেলায় পড়া হয়েছে, অ্যাক্টিন আর মায়োসিন, এই দুটো ইম্পর্টেন্ট। এটা বড্ড ছোট হয়ে যাচ্ছে। অ্যাক্টিন, মায়োসিন, ঠিক আছে, অ্যাক্টিন আর মায়োসিন। এবার অ্যাক্টিন আর মায়োসিনটা একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে থাকে, এই অ্যারেঞ্জমেন্টটা শিখতে হবে, এখান থেকেই এটাই হচ্ছে হট হট স্পট, এখান থেকেই কোশ্চেন আসবে, মানে এখান থেকেই আমি ফলো করে দেখেছি কোশ্চেনগুলো আসে, ঠিক আছে। অ্যাক্টিন আর মায়োসিনের অ্যারেঞ্জমেন্ট বা কন্ট্রাকশনটা সময় কি হয় ওইটা একটু শিখতে হবে। আর এছাড়া এইগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট মায়োফিলামেন্ট। এছাড়াও আরো কিছু অ্যাক্সেসরিজ ফিলামেন্ট আছে যারা এদেরকে সাহায্য করে মাসেল কন্ট্রাকশন হতে। এই যে আমরা হাতটা কন্ট্রাক্ট করছি, এটা হতে মেনলি অ্যাক্টিন মায়োসিন, কিন্তু এদের আরো দুই ভাই রয়েছে, এরা টোটাল 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের আমি নাম লেখালাম, অ্যাক্টিন মায়োসিন। আর বাকি 2 ভাইয়ের নাম বলে দিচ্ছি, ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন। এরা হেল্প করে জাস্ট, ঠিক আছে, অ্যাক্সেসরিজ। তাহলে একটা নতুন পেজ নি, এটা কি কানেক্ট করা যাবে? ম্যাডাম বলছি, ক্রোম কানেক্ট করা যাবে? ক্রোম কানেক্ট করা যাবে? মানে ইন্টারনেটের প্রবলেম আছে নাকি? ইংলিশ ভালো স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ ইংলিশ অবশ্যই ভালো, কারণ ইংলিশ শিখলে আমাকে দুটো ল্যাঙ্গুয়েজ আলাদাভাবে শিখতে হবে না, একটা শিখলেই হবে। মানে ক্রোম কানেক্ট করা যাবে কি? পড়ে যাবে তো কোনো একটা সময়। আমিও এটা সড়গড় হতে টাইম লাগছে, আমি একটু শিখবো ব্যাপারটা। ঠিক আছে, তাহলে আজকে আমি ম্যানেজ করে নিচ্ছি, পরের বার থেকে আমি ক্রোম করে নেবো। ঠিক আছে, দেখি আমার ক্রোমটায় তাহলে যদি কাজ করে।
আচ্ছা, এইবার এই আমাদের কালার নেই, হ্যাঁ, স্ট্রেট লাইন টানার কিছু উপায় আছে? স্ট্রেট লাইন, টেক্সট বক্স, স্ট্রেট লাইন কিছু টানার উপায় রয়েছে? আমি কিছু আছে টেকনিক যেটা দিয়ে আমি সার্কেল শেপ গুলো নিতে পারি। আছে, স্মার্ট বোর্ড সবাই করে যখন, আছে নিশ্চয়ই, ওটা একটু এক্সপ্লোর করতে হবে। আচ্ছা, আমি আজকে আজকে তারপর যা হবে হবে, ঠিক আছে। আচ্ছা, এই কার্সারটা এখান থেকে মুভ করছে না কেন? ওটা ওইখানে, ও আচ্ছা, ওকে ওকে, হুম, এটা পরে দেখাই। আচ্ছা, তাহলে আমি এখন এই আগের চ্যাপ্টারে এই যে এর ভেতরের স্ট্রাকচারটা, আমি মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা এখন একটু আলোচনা করব। ঠিক আছে, তবে এই স্ট্রাকচারটা বুঝলে আমি বুঝতে পারবো কিভাবে মাসেল কন্ট্রাকশন হয়। ঠিক আছে, রেড রেড একটু মোটা করে নিলেই হবে। হ্যাঁ, বাস, এই তো সুন্দর। এগুলো হচ্ছে মায়াসিন, একটু মনে রাখতে হবে, রেড হচ্ছে মায়াসিন। ঠিক আছে, আমি অ্যাক্টিন আর মায়াসিনের একটু কার্সারটা সরাতে হবে ম্যাডাম, একটু কার্সারটা সরাতে হবে, কার্সারটা। আচ্ছা, এটা হচ্ছে মায়াসিন। মায়াসিনের স্ট্রাকচারটা আমি পরে বলবো, অনেকটা অনেকটা ডিএনএ এর মতন স্ট্রাকচার, এরকম মানে পেঁচিয়ে থাকে, সেটা আমি পরে বলছি, আগে হোলসাম স্ট্রাকচারটা বলে নিই। আচ্ছা, এটা একটু মোটা, এটা থিক হয়, আর অ্যাক্টিনটা অপর পক্ষে একটু সরু হয়। এর সাইজটাকে একটু ছোট করে দিই। এই দিকেও থাকবে এক্সটেন্ডেড অ্যাক্টিন, এটার পাশেও আরো চলছে জিনিসটা, বোঝা যাচ্ছে তো? আমি জাস্ট সিম্পল করে আঁকার চেষ্টা করছি, এবং আঁকার মধ্যে কিছুটা নাম মনে রাখার টেকনিকও আছে, আমি বলে দিচ্ছি সেটা কি। ঠিক আছে, আচ্ছা, এই মায়াসিনের মধ্যে লালটা নিই, রেড রেড, মায়াসিনের এখানে মাথায় এরকম ছোট ছোট হেড থাকে। এই স্ট্রাকচারটার ডিটেলে আমি একটু পরে বলবো। এটা আন্ডু রিডু অপশন আছে, এটা শিখতে হবে। সাইজ ফুল ইয়েলো, এই, তাহলে এইখানেও কিছু থাকবে। এই যে স্ট্রাকচারটা আঁকছি, এই স্ট্রাকচারটা পুরো মায়াসিনেই থাকে। ঠিক আছে, আমি জাস্ট মাথাটা বোঝানোর জন্য করছি।
আচ্ছা, এইবার এই স্ট্রাকচার মধ্যে অনেকগুলো নাম আছে, নামগুলো একটু মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটা নাম হচ্ছে অ্যালফাবেটে মনে রাখতে হয়, ঠিক আছে? ওটা বারবার অনেকবার আমাদের ফিজিওলজিতেও পড়ানো হয়, ঠিক আছে? এখানে হোয়াইট নিয়ে একটু বোঝাই। আচ্ছা, এইখানে সাইজ 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 আমি এই মাসল সেলের মধ্যে কিছুটা আলো ছাড়বো। এটা সূর্যের আলো বা বাল্বের আলো না, এটা একটা বিশেষ ধরনের আলো ছাড়বো এবং তার রিফ্লেকশন দেখবো। এইখানে রিফ্লেকশন যেহেতু দু রকমের ফিলামেন্ট রয়েছে, লাল আর হলুদ, লালটা কি বললাম মায়োসিন, আর হলুদটা হচ্ছে অ্যাক্টিন, তাহলে এখানে দু রকমের পাওয়া যাবে, অ্যানাইসো টাইপের। এই জন্য এইটাকে বলা হয় অ্যানাইসোট্রপিক ব্যান্ড বা এ ব্যান্ড। অ্যানাইসো বা এ ব্যান্ড, এই কারণে এটার নাম হচ্ছে এ ব্যান্ড। এ ব্যান্ড, ঠিক আছে? কেন অ্যানাইসো? অ্যানাইসোর বাংলা কি? অসমসত্ব বা অস্বচ্ছ, এই টাইপের কিছু নাকি অ্যানাইসো, অসমসত্ব বা এই টাইপের, মানে এখানে সমানভাবে মানে আড়াই, এটাকে বলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। যে আলোটা ছাড়ছি, আলোটা যে ছিটকে আসছে, এর মধ্যে দু রকম পাওয়া যাচ্ছে, হলুদের জন্য একটা পাওয়া যাচ্ছে, লালের জন্য একটা পাওয়া যাচ্ছে, সেই জন্য এটাকে বলে এ ব্যান্ড, অ্যানাইসোট্রপিক ব্যান্ড। এইবার এইখানে একটু কালার চেঞ্জ করে দিই, এইটা ব্যবহার করি, এটাই করি। হ্যাঁ, বোঝা যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা দেখি। হ্যাঁ, আচ্ছা, এইবার এইখানে এইখানে করি, এইখানের পরের এই অংশটা, এখানে পুরোটাই হচ্ছে অ্যাক্টিন ব্যান্ড রয়েছে, ইয়েলো মানে অ্যাক্টিন ব্যান্ড, তাহলে এখানে এক ধরনের আলোই আসবে, তাহলে এটাকে বলা হয় আই বা আইসোট্রপিক ব্যান্ড, আই ব্যান্ড। তাহলে এইদিকে এক্সটেন্ডেড রয়েছে, এইখানেও কিছু একটা রয়েছে, এইখানেও একটা রেড ফুল, এখানেও নিশ্চয়ই এরকম একটা রয়েছে, এখানে এখানে এসে শেষ হয়ে যাবে ইয়েলো, হোয়াইট 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 স্মল, এইরকম কোথাও শেষ হচ্ছে। আমি পুরোটা এঁকেছি, এতটা পুরোটাও নয় জিনিসটা, বোঝা গেল? জিনিসটা এই দিকেও আছে, তাহলে এ আর আই, এ ব্যান্ড আই ব্যান্ড, ব্যান্ড বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার এই এ ব্যান্ড, যে এ আইসোট্রপিক ব্যান্ডের মাঝে একটা জায়গা আছে যেখানে একটু ওই আলোটা মারলে রিফ্লেকশনটা একটু লাইট হবে, কারণ সেখানে অ্যাক্টিভ নেই, এই জায়গাটা, তাই তো? এটাকে একটা অন্য কালার দিই, সে অরেঞ্জ দিয়ে দিই, এই জায়গাটা বোঝা যাচ্ছে, এই জায়গাটা, এই জায়গাটা হালকা হালকা, এইচ, হালকা ইংরেজিতে হালকা হ, এইচ, সেই জন্য জার্মান শব্দ হালকা হেললে, হেললে মানে হচ্ছে হালকা, সেই জন্য এটাকে বলে এইচ, এইচ জোন, ঠিক আছে? এইরকম ভাবেই নামগুলো আসছে। আর এই এইচ জোনের মাঝে, একদম মাঝে আরেকটা দাগ পাওয়া যায়, এইটার নাম হচ্ছে, এটা মাঝখানে, মাঝখানের ইংরেজি কি? মিডিল, যার মানে MITTLE, মিটেল, তাহলে এটাকে এম লাইন, এম লাইন। আচ্ছা, জোনও থাকতে পারে কোথাও, ব্যান্ডও থাকতে পারে, এইগুলো মানে জোন বা ব্যান্ড এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট, এই টার্মিনোলজি এইচ, এম, এ, আই, এগুলো ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, হ্যাঁ, এখানে গ্রিন কালার যেটা রয়েছে জিগজ্যাগ,
তাহলে জিগজ্যাগ যে গ্রিন কালারটাই তো অ্যাঙ্কার করে রয়েছে অ্যাক্টিন গুলোকে। তাহলে এই গ্রিন কালার এই অ্যাক্টিন এইটার একটা নাম আছে, দেখতে অনেকটা ইংরেজির কি অক্ষরের মতন এটা, একদম সে জেড, এই জন্য যেটা বলে জেড লাইন। এটা ঠিক এরকম থাকে না, আমি বোঝানোর জন্য এঁকেছি। এটাকে বলা হবে জেড লাইন, ঠিক আছে। আর একটা খুব ছোট্ট একটা অংশ রয়েছে যেটা আমি এইখানে এ ব্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা ওভারল্যাপ করছে। কি কি কালার ওভারল্যাপ করছে? না সাদা না, সাদা তো আমি মার্কিং এর জন্য বুঝিয়েছি, রেড অ্যান্ড ইয়েলো, তাই তো। ওভারল্যাপ করছে, তাই জন্য এটাকে বলা ও জোন। এটা হচ্ছে ও জোন, এই খুব ছোট্ট, বোঝা গেল এতটা। এবার এইখান থেকে অনেক কোশ্চেন আসবে, কারণ পুরো মাসেল কন্ট্রাকশনটা এখানেই দাঁড়িয়ে রয়েছে। কোনো কোশ্চেন আছে যারা অনলাইনে আছে? তোমার কোনো কোশ্চেন? না, এত দূর বোঝা গেছে তো। তাহলে আমি এই স্লাইডটা মুছবো না, এটা রাখবো। রেখে একটা নেক্সট স্লাইডে যাব। এবারে যে রেড রঙের যেটা দেখা যাচ্ছে, এটার কি নাম বললাম? মায়োসিন। মায়োসিনের স্ট্রাকচারটা একটুখানি ইন ডিটেল, আচ্ছা এখানেই করলে তো হয়। এবার হচ্ছে না কেন? সাইডে থাকতো, আমি করতাম, দেখছি। হ্যাঁ এই তো, এই তো, এটা রইলো। আচ্ছা এইখানে একটা জিনিস আমি একটু বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই জেড লাইন, জেড লাইন থেকে পাশে জেড লাইন অবধি যে স্ট্রাকচারটা, এইটা হচ্ছে ইউনিট। আমাদের বডির ইউনিট হচ্ছে, স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট হচ্ছে সেল বা কোষ, তাই তো। তাহলে মাসেল সেলের এই কন্ট্রাকশনেরও সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে, মানে একটা বার, একটা দেওয়াল যদি হয় মাসেল সেল, তার একটা ইট হবে একটা জেড লাইন থেকে আরেকটা জেড লাইন। এই স্ট্রাকচার, এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা করেছি, এইটাকেই বলা হয় সার্কো। বললাম হয় মায়ো হবে, না হয় সার্কো, এটা বলে সার্কোমিয়ার, SARCOMER, সার্কোমিয়ার। এটা হচ্ছে দ্য স্মলেস্ট ইউনিট অফ কন্ট্রাকশন, অবভিয়াসলি ইন মাসেল সেল। বোঝা গেল? হ্যাঁ, সার্কোমিয়ার। তাহলে সার্কোমিয়ার কি? এইটা সার্কোমিয়ার না, এইখান থেকে এরপর একটা সার্কোমিয়ার না। সার্কোমিয়ারের মাঝখানে সবসময় থাকবে মিড, মিডল। হ্যাঁ, দুটো সবুজের মাঝখানে, দুটো রেড লাইনের মাঝখানে, এবং একটা সার্কোমিয়ারের মাঝখানে, কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখতে হবে। একটা সার্কোমিয়ারের মাঝখানে থাকবে হচ্ছে এম লাইন। বুঝা গেল? আচ্ছা, এইবার লাল রঙের যে স্ট্রাকচারটা, যেটাকে আমি মায়োসিন মায়োসিন বলছি, মায়োসিনের স্ট্রাকচারটা দেখা যাক। মায়োসিনটা দেখতে সাপ আছে, সাপ, দুটো সাপ যদি এরকম জোড়া লাগে না, জড়িয়ে যায়, একদম দেখতে ওরকম দুটো সাপ জড়িয়ে গেছে। এবং সাপের ফনা তোলে যেরকম মাথা, দেখতে ওরকম। তাহলে একটা সাপ আঁকি, একটু মোটা করে দিলে ভালো হয়। এটা একটা সাপের মাথা, এই এর পাশেও আরেকটা থাকবে। বুঝা গেল? এইটা হচ্ছে একটা মায়োসিন। মায়োসিন। আর মায়োসিনের সাব ইউনিটকে বলা হবে মেরোমায়োসিন। মেরোমায়োসিন, মায়োসিন। আচ্ছা, একটা মায়োসিন ছখানা পার্ট নিয়ে তৈরি হয়, ছখানা সাব ইউনিট রয়েছে। ছখানা সাব ইউনিট থাকার জন্য এটাকে বলা হেক্সামার, হেক্সামেরিক কমপ্লেক্স। হেক্সা, হেক্সা মানে কি? হেক্সা মানে 6, ওয়ার্ড মানে 4। হ্যাঁ, এগুলো 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 হচ্ছে মানে সম্ভবত ল্যাটিন নমেনক্লেচার। বিস, ট্রাই, হে, টেট্রা মানে 4, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, অক্টা মানে 8, ননা, ডকা। হ্যাঁ, আইইউপিএসসি কেমিস্ট্রি, আইইউপিএসসি তো এই নমেনক্লেচার ইউজ হয়। এটা হলো হেক্সা, হেক্সামেরিক স্ট্রাকচার। হেক্সামেরিক স্ট্রাকচার, ঠিক আছে।
হেক্সামিক স্ট্রাকচারের মধ্যে দুটো শর্ট, একটা দুটো তিনটে চারটে শর্ট চেন, দুটো লং চেন। কালার চেঞ্জ করতে হবে, হাইলাইট হলো মনে হয়। ও এটা হাইলাইটটা মুছলে হাইলাইট হচ্ছে। এর মধ্যে রয়েছে দুটো লং চেন, বোঝাই যাচ্ছে এই যে একটা দুটো, তাহলে দুটো লং চেন। আচ্ছা, এবার চারটে শর্ট চেন কোথায়? চারটে শর্ট চেন এই হেডের মধ্যেই রয়েছে, ঠিক আছে? দুদিকেই রয়েছে দুটো, মানে এই এইদিকে একটা শর্ট চেন, এইদিকে একটা শর্ট চেন, এইদিকে একটা শর্ট চেন, এইদিকে একটা শর্ট চেন। এই শর্ট চেন গুলো হচ্ছে গিয়ে কিছু জিনিস এখানে বাইন্ড করে। কি বাইন্ড করে আমি বলছি এখন, হ্যাঁ। হোয়াইটটা নিয়ে, এটাকে বলা হয় হেড, আর এটাকে কি বলা হবে তাহলে? টেল। এটা হচ্ছে হেড, মাথা, আর এটা হচ্ছে টেইল, ঠিক আছে? হেড রিজিয়ন, টেল রিজিয়ন। আচ্ছা, হেড রিজিয়নের মধ্যে প্রত্যেকটা সাব ইউনিটে দুটো হলুদ করেছি। এইখানে একটাকে বলা হয়, আচ্ছা একটা রং চেঞ্জ করি আমি এখানে, একটু একটাকে পার্পল করে দিই, এই দুটোকে পার্পল করলাম, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এটাই বড় বাজে। ইয়েলো নিয়েছি, গ্রিন নিই। এবার ক্লিয়ার? আচ্ছা, ইয়েলো যেটা রয়েছে, আচ্ছা গ্রিনটা যেটা রয়েছে, গ্রিনটা বলি। এটা হচ্ছে অ্যাক্টিন বাইন্ডিং সাইট। এই যে এর মাথা এই হলুদ জায়গাটায় বাইন্ড করবে, এটাকে বলা হয় অ্যাক্টিন বাইন্ডিং সাইট। অ্যাক্টিন বাইন্ডিং সাইট। আর ইয়েলোটা হচ্ছে এটিপি বাইন্ডিং সাইটও বলে, ক্যাটালাইটিক সাইটও। এটিপি বাইন্ডিং সাইটটা লিখি কারণ ওটা মনে রাখতে সুবিধা হবে, কারণ এটিপি বাইন্ড করে। এটিপি বাইন্ডিং সাইট, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে একটা মায়োসিনের স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে অ্যাক্টিনের স্ট্রাকচারটা কিরকম হবে একটু দেখা যাক। অ্যাক্টিন মানে, অ্যাক্টিনটা কি কালার দিয়ে আমি বুঝিয়েছি এখানে? সরি, ইয়েলো, হলুদ। আচ্ছা, অ্যাক্টিনটার শুরু হয় অনেকগুলো ছোট ছোট পিং পং বলের মাধ্যমে। এটা কি সরানো যায় তো? হুম, ইয়েলো, তাহলে ইয়েলো দিয়েই শুরু করি। এইগুলো হচ্ছে অনেকগুলো ছোট ছোট পিং পং বল, এগুলো হচ্ছে অ্যাক্টিন। কিন্তু এটা তো বল, আমি তো এখানে একটা স্ট্রেট লাইন এঁকেছি, কোনো মিল পাওয়া যাচ্ছে না। তাহলে এই জিনিসটা, এগুলোকে বলা হয় গোল গোল, যেহেতু গোল, গ্লোবিউলার অ্যাক্টিন বা জি অ্যাক্টিন, ঠিক আছে? এই জি অ্যাক্টিন গুলো হচ্ছে অনেকটা এক একটা ছোট ছোট ফুলের মতন। গাঁদা ফুল হয় না, এই গাঁদা ফুলের একটা ফুল। এবার এই ফুলগুলো দিয়ে যদি মালা গাঁথা হয়, তাহলে যে মালাটা তৈরি হবে সেটা হবে এই হলুদ রঙের মালা। হ্যাঁ, এইটা হবে, এটা পলিমারাইজেশন হবে, এবং যেটা তৈরি হবে সেটাকে বলা এফ অ্যাক্টিন বা ফিলামেন্টাস অ্যাক্টিন, ঠিক আছে? ফিলামেন্টাস অ্যাক্টিনটা এইরকম একটাই থাকে যে তা নয়। এইখানে একটুখানি ব্যাপারটাকে কল্পনা করতে হবে। একটা হলুদ রঙের গাঁদা ফুলের মালা আর একটা অরেঞ্জ কালারের গাঁদা ফুলের মালা, দুটোকে পাশাপাশি রেখে মোচড় দিলে কেমন হয়? একটা আরেকটার গায়ে টুইস্ট, ওই রকম স্ট্রাকচারটাই থাকে জিনিসটা। বললাম না একটু আগে ডিএনএ এর মতন।
বোঝা গেল? এইটাই হচ্ছে এই ইয়েলো জিনিসটা, এইটাই হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা, এইবার অ্যাক্টিনের স্ট্রাকচার বুঝিয়েছি, মায়োসিনের স্ট্রাকচার বুঝিয়েছি, এর কিছু অ্যাক্সেসরিজও আমি বললাম, দুটো ভাই রয়েছে যারা কোনো হেল্প হেল্প করে কিন্তু মেন মাসেল কন্ট্রাকশনে সাহায্য করে না। তাহলে আচ্ছা, এর মধ্যে মোটা কোনটা, লালটা না হলুদটা? লালটা মোটা, ইংরেজি কি থিক? এই জন্য সবসময় বইগুলোতে আমি দেখেছি অ্যাক্টিন মায়োসিন বারবার লেখা থাকে না, যেটা লেখা থাকে থিক ফিলামেন্ট, থিন ফিলামেন্ট, থিক ফিলামেন্ট। কোশ্চেনে থিক ফিলামেন্টেই আসতে পারে, মোটা ফিলামেন্ট বা থিক ফিলামেন্ট, পুরু ফিলামেন্ট, এরকম কিছু নাম দেবে। আর ওটা হচ্ছে হলুদটা হচ্ছে থিন ফিলামেন্ট। তাহলে কন্ট্রাক্টাইল প্রোটিনস, মেজর আর অ্যাক্সেসরি, ACCE SSARIES, অ্যাক্সেসরিজ, ঠিক আছে? মেজরের মধ্যে ভাগ কি, যে দুটো এখন শিখলাম সেটা হচ্ছে কি কি, অ্যাক্টিনটা ইয়েলো, অ্যাক্টিন, আর আরেকটা কি শিখলাম, মায়োসিন। আচ্ছা, অ্যাক্সেসরিজের মধ্যে দুটো রয়েছে, একটা হচ্ছে ট্রোপোনিন আর একটা হচ্ছে ট্রোপোমায়োসিন। ট্রোপোমায়োসিনটা আগে লিখি, ইয়েলো, ট্রোপোমায়োসিন। ট্রোপোমায়োসিন নামেই মায়োসিন রয়েছে, ও হচ্ছে মায়োসিনের অ্যান্টি, এগেনস্টে কাজ করে। আর এটা হচ্ছে ট্রোপোনিন। হুম হুম ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কন্ট্রাক্টাইল প্রোটিন দু রকম, একটা হচ্ছে মেজর, একটা মাইনর। মেজর হচ্ছে অ্যাক্টিন মায়োসিন, সবসময় আমাদের কন্ট্রাকশনে হেল্প করছে এবং এদেরকে সাহায্য করছে ট্রোপোনিন এবং ট্রোপোমায়োসিন। ট্রোপোমায়োসিন মায়োসিনের এগেনস্টে কাজ করে, অ্যান্টি। সেল স্ট্রাকচার, আমি এখানে স্ট্রাকচার বললাম। এবার এখানে একটা তো তোমাদের একটা আসল ইমেজ দেখাই। এই যে স্ট্রাকচারটা এঁকেছি, এটা গুগলে মানে অরিজিনাল ছবি কেমন লাগে এই রকম, বোঝা যাচ্ছে? এই যে এইটা হচ্ছে ডিপ কালার, এটা হচ্ছে আইসোট্রপিক, এইখান থেকে এই যে এখানে মাঝখানে একটা হালকা হেলি, তার মাঝে একটা দাগ এম জোন, সাইডেরটা জেড লাইন, আর একটু সাদা হয়ে গেছে সেটা আইসোট্রপিক। এটা হচ্ছে অরিজিনাল স্ট্রাকচার। এটাকে আমি ডায়াগ্রামেটিক এখানে রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার কন্ট্রাকশনটা দেখি কিভাবে হয়, মাসেল কন্ট্রাকশনটা। মাসেল যখন কন্ট্রাকশন হয় আমার, যদি আমি হাতটাকে মুঠো করি, তাহলে এটাকে আমাকে তো ভাবতে হচ্ছে, তাহলে সেটা কোথা থেকে কন্ট্রোল হয় আমাদের ভাবনাটা? ব্রেইন থেকে, ব্রেন থেকে কন্ট্রোল হয়। আচ্ছা, ব্রেন থেকে যেই নার্ভটা আমাকে ইম্পালসটা নিয়ে আসে সেটার একটা নাম রয়েছে, কি নাম? মোটর। হ্যাঁ, বাংলা বইতে মনে হয় চেস্টীয় কথাটা সেন্সরি মোটর, আমি এটাই ব্যবহার করব, ঠিক আছে? তাহলে ব্রেন থেকে একটা মোটর নার্ভ, ব্রেনের রং, মস্তিষ্কের রং কি দিই? এটা দিই। এটা স্পাইনাল কর্ড,
ঠিক আছে, এইখান থেকে একটা নার্ভ এলো, সেই নার্ভটা একটু আসতে বললে ভালো হতো, এটা হচ্ছে মোটর। ম্যাডাম একটু মোটর নার্ভ ইম্পালস দিল, ইম্পালস দেওয়ার পর এখানে আরেকটা চ্যাপ্টার আমাকে আগে পড়িয়ে নেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে কিভাবে হাউ নার্ভ ইম্পালস প্রপাগেট, ওটাও একটা হট টপিক, ওখান থেকে কোশ্চেন আসে। ওই পড়েছিলে না সোডিয়াম পটাশিয়াম ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, হাইপারপোলারাইজেশন, একটা সিগন্যাল আসছে তো এরকম করে স্যালটেটরি মুভমেন্ট, হ্যাঁ, তো ওই রকম ভাবে একটা কিছু সিগন্যাল আসে, সেটা কিভাবে আসছে সেটা আমি পরে বলবো, আপাতত একটা সিগন্যাল আসছে ধরে নি। সিগন্যালটা আসার পর এইটা হচ্ছে একটা মাসল সেল, মাসল সেলে একটা ইম্পালস আসছে, মাসল সেলের এ ব্যান্ড আর আই ব্যান্ড জিনিসটা দেখতে এরকম হবে, তাহলে কিছুটা এরকম যাবে, তারপর কিছুটা ডিপ থাকবে, মাঝে হালকা থাকবে, এরকম করেই তো থাকবে এ আই এরকম করে। এই এ আর আই এর মাঝখানে একটা টিউব থাকে, জিনিসটাকে যদি আমি একটা মাসেলের সেল বা মাসেলের কোষকে আঁকি, তাহলে দেখা যাবে এইখানে একটা টিউব যেটা মাসেল সেল বা মাসেল কোষের অনেক ভিতর অব্দি ঢুকে গেছে, অনেক ভেতর অব্দি ঢুকে গেছে, এবং এটা দেখতে অনেকটা টি এর মতন, এই জন্য এটার নাম টি টিউবিউল। টি টিউবিউল শোনা আছে আগে নামটা, টি টিউবিউল। এটার আরেকটা মনে রাখার উপায় আছে, এটা বলে ট্রান্সভার্স টিবিউল। আমি এই মাসেলটাকে তো এরকম করে আঁকলাম, এটাকে যদি দাঁড় করিয়ে আঁকি, ট্রান্সভার্স মানে হচ্ছে মানে অনুপ্রস্থ, হ্যাঁ, ও এইরকম ভাবে থাকছে। এখানে একটা কালার চেঞ্জ করে দিই, এইখানে একটা টিউব রয়েছে, এখানেও রয়েছে, এটা প্রত্যেকটা আইসো আর অ্যানাইসোট্রপিক আইস ব্যান্ডের মাঝে মাঝে থাকে, ঠিক আছে। এ টি টিউবুলের মধ্যে এসে কিছু কাজ করবে, এখানে অ্যাসিটাইল কোলিন ছাড়বে, এইটা একটু বুঝতে অসুবিধা কারণ ওটা নার্ভাস সিস্টেমের পার্ট। মোট কথা মাসেলের মধ্যে, মাসেল সেলটার মধ্যে এই মাসেল সেলের মধ্যে এমন কিছু ঘটনা ঘটাবে যার জন্য মাসেল সেলের মধ্যে সোডিয়াম বেড়ে যাবে, সোডিয়াম মানে পজিটিভ চার্জ বেড়ে যাবে, পজিটিভ চার্জ বেড়ে যাওয়া মানে হচ্ছে ডিপোলারাইজেশন শুরু হওয়া, নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, এটা হচ্ছে ডিপোলারাইজেশন, এবং অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে, অ্যাকশন করবে, কাজ করবে, আবার কাজ হয়ে গেলে সেটা রিপোলারাইজেশন হবে, মানে আবার ফিরে আসো পুনর্মূষিক হবো, রিপোলারাইজেশন, এইভাবেই জিনিসটা হয়, ইম্পালসটা যায়, ঠিক আছে। তো এখানে আপাতত ডিপোলারাইজেশন হয়েছে, সোডিয়াম ইনফ্লাক্স হয়েছে, সোডিয়াম ইনফ্লাক্স, ইনফ্লাক্স, সোডিয়াম ইনফ্লাক্স হয়েছে, সোডিয়াম ইনফ্লাক্স হওয়ার পর এইখানে এখানে কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম এখানে লিখেছি, সার্কোপ্লাজমিক, এসআর, কোথায় লিখেছি, এই তো, না এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে সার্কোপ্লাজমিক রেটিকুলামে সার্কোপ্লাজমিক রেটিকুলামকে বলবে তুমি কিছু ছাড়ো, সার্কোপ্লাজমিক রেটিকুলাম কিছু জিনিস জমিয়ে রাখে, কি আয়ন জমিয়ে রাখে জানা আছে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে একটা স্পেসিফিক একটা আয়নের স্টোরেজ, যেটা সেল সিগন্যালিং হিসেবেও কাজ করে অধিকাংশ ক্ষেত্রে, না ওটা সেকেন্ড মেসেঞ্জার হিসেবেও কাজ করে অনেক সময়, ক্যালমোডিউলিন বলে একজনের সাথে কাজ করে মিলে, ক্যালসিয়াম Ca2+, হ্যাঁ, এখানের মধ্যে Ca2+ থাকে এবং হুড়মুড়ি এখান থেকে Ca2+ বেরোতে শুরু করে,
Ca2+ এবার কোথাও একটা বাইন্ড করবে, ওই অ্যাক্সেসরিজ প্রোটিনগুলোর আমি নাম বললাম, ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন। ট্রোপোমায়োসিন কি করে, হুম, বলো বলো। কিছু বলবে? হ্যালো? ওটা ক্যালসিয়াম তো স্যার। হ্যাঁ, ক্যালসিয়াম বলা হলো। ল্যাগিং হচ্ছে নাকি তোমার, মানে তোমার অ্যান্সারটা একটু দেরিতে আসছে? না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ওকে, হ্যাঁ মানে তোমার ল্যাগ হচ্ছে ওইদিকে। ওকে ওকে, ঠিক আছে। ক্যালসিয়াম ক্যালসিয়াম, বুঝতে অসুবিধা হচ্ছে কোনো? না ওকে, হুম, তাহলে ফিরে আসি। আচ্ছা, আমি কি বললাম যে একটুখানি এখানে ইমাজিন করতে হবে দুটো গাঁদা ফুলের মালা। হুম, বলো। টাওয়ার প্রবলেম না, ও রেইজ করছে কিছু, ও কিছু কোয়ারিজ আছে। হ্যাঁ মনোজ, হ্যালো, শুনতে পাচ্ছো? হুম, আচ্ছা, যেটা বলছিলাম যে আহ, কোথায় বলছিলাম, মায়াসিন, হ্যাঁ। মায়াসিন আর অ্যাক্টিন, অ্যাক্টিনটা হচ্ছে এরকম অনেকগুলো গাঁদা ফুলের মালার মতন কি হয়, দুটো এরকম পেঁচিয়ে থাকে বললাম। এবার এই দুটো যদি পেঁচিয়ে থাকে, এর মাঝে একটা খাঁজ তৈরি হবে তো। এবার একটু কল্পনা করতে হবে, এই খাঁজের মধ্যে একটা সুতো দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে, ঠিক আছে? এই যে সুতো দিয়ে এই খাঁজ বরাবর পেঁচিয়ে গেছে, এই সুতোর মানে এইখানে, উম, এইখানে কালার আসছে না, এই যে দুটো রং দিয়ে আমি দুটো সুতোর মতন জিনিস এঁকেছি, এটা আমি দুটো এঁকেছি কারণ এটা ডাইমার, দুটো সুতো থাকে সেই জন্য আমি দুটো রং ব্যবহার করেছি, ডাইমার। এইটাই হচ্ছে ট্রোপো, কি বললাম, ট্রোপো না মায়োসিন, ট্রোপোমায়োসিন। হ্যাঁ, আমি বললাম মায়োসিনের এগেনস্টে কাজ করে, ও মায়োসিনকে বাইন্ড করতে দেবে না, ওই জায়গাটাকে ঢেকে রাখছে, ঠিক আছে? তাহলে আমার এখানে ট্রোপোমায়োসিন যতক্ষণ ঢেকে রাখবে, তাহলে আমি এখানে বাইন্ড করতে পারবো না, মায়োসিনকে বাইন্ড করাতে পারবো না। তাহলে ওকে কি হবে, একটুখানি তুলতে হবে জায়গাটাকে, সুতোটাকে সরাতে হবে। তাহলে সুতোটাকে সরাতে গেলে যে সাহায্য করে সে হচ্ছে ট্রোপোনিন। ট্রোপোনিনটা আবার কিরকম, ট্রোপোনিনটা স্কাইতে করি, ট্রোপোনিনটা কিছু দূর বাদে বাদে ট্রোপোনিন থাকে, ঠিক আছে? আবার ট্রোপোনিনটার তিনখানা পার্ট, ট্রোপোনিনের তিনটে সাব ইউনিট। অনেক বইতে ট্রোপোনিনকে টিআই বা অনেক জায়গায় টিএনও থাকে। আচ্ছা, তিনটে সাব ইউনিট মনে রাখার খুব সহজ উপায়, আমরা ক্লাসমেট খাতা ইউজ করি, ক্লাসমেটের খাতা ইউজ করি তো, কি কোম্পানির জানা আছে? আইটিসি, আইটিসি, আইটিসি। আর টিএনআই বা টিপিআইও থাকে, টিএনটি আর টিএনসি, ঠিক আছে? আচ্ছা, এখানে টিএনটিটা আগে বলি, টিএন ট্রোপোনিন টি, টি মানে হচ্ছে এখানে ট্রোপোমায়োসিন, এই যে হচ্ছে টিএনটি, এটা কি করে ট্রোপোমায়োসিনের সাথে ট্রোপোনিনকে আটকে রাখে, ঠিক আছে? বাকি দুটো কিন্তু ধরে নেই, টিএনটি ধরে রেখেছে ট্রোপোমায়োসিনের সাথে। আর একটা হচ্ছে আই, আইটা কি করে, আই মানে হচ্ছে ইনহিবিটরি পার্ট, ও আটকাবে, আটকাবে। কি আটকাবে, ক্যালসিয়ামকে বাইন্ড হতে দেবে না, আই ইনহিবিট করবে, ঠিক আছে? কিন্তু
এখানে তো ক্যালসিয়াম বাইন্ড হতে হবে, ক্যালসিয়াম বাইন্ড হলে কি হবে, এই সুতোটা একটু সরে যাবে এবং অ্যাক্টিভ পার্টটা উন্মুক্ত হয়ে যাবে, এবং এখানে মায়োসিনটা এবং এখানে মায়োসিন হেডটা অটোমেটিকলি, এখানে মায়োসিন হেডটা যুক্ত হতে পারবে, নর্মালি পারছে না। তাহলে এইখানে আরেকটা পার্ট হচ্ছে পিএন সি, সি মানে ক্যালসিয়াম, ওই জায়গাটা ক্যালসিয়াম বাইন্ডিং সাইট, ঠিক আছে। এবার আসল মাসেল কন্ট্রাকশনে আসা যাক। তাহলে এইখানে হুড়মুড়িয়ে কি বেরোলো, ক্যালসিয়াম বেরোলো, এখানে প্রচুর ক্যালসিয়াম বেরোলো, মানে মাসেলের মধ্যে এখন ক্যালসিয়ামই ভরা, Ca2+, Ca2+ সব ছড়িয়ে রয়েছে ভেতরে, আর Ca2+, সব জায়গায় Ca2+। আর এইটা এই ভেতর অবধি যাওয়ার একটাই কারণ, যাতে একসাথে মাসেলটা কন্ট্রাক্ট হতে পারে, যাতে সিগন্যালটা উপরে উপরে যদি থাকতো তাহলে হয়তো এইটুকু হতো কন্ট্রাকশন, বাকিটা কন্ট্রাকশন হতে টাইম লাগতো। এটা হচ্ছে সিগন্যালটা খুব তাড়াতাড়ি ছড়ানোর জন্য এরকম ইনভ্যাজিনেট করে, মানে ভাঁজ হয়ে ভেতরে ঢুকে থাকে, ঠিক আছে। ক্যালসিয়াম এসে গেল, ক্যালসিয়াম এসে কি করলো, ক্যালসিয়াম এসে এখানে যোগ হবে, ক্যালসিয়াম বাইন্ডিং সাইডে ক্যালসিয়াম বাইন্ড করলো, ক্যালসিয়াম বাইন্ড করার সাথে সাথে কি হবে, অ্যাক্টিনের, অ্যাক্টিনের মানে হলুদ রঙের যেটা এঁকেছি তার মায়োসিন বাইন্ডিং সাইটটা ওপেন হয়ে যাবে। এইবারে তাহলে কি হবে, মায়োসিন হেডটা, এই যে মায়োসিন হেডটা এখানে বাইন্ড করতে পারবে। যখনই মায়োসিন হেডটা অ্যাক্টিনের সাথে বাইন্ড করবে, যখনই মায়োসিন এর হেডের সাথে, অ্যাক্টিন হেডের সাথে মায়োসিন বাইন্ড করবে, এই স্ট্রাকচারটার একটা নাম আছে, এখান থেকে কোশ্চেন আসে, এটাকে বলা হয় ক্রস ব্রিজ ফরমেশন, ক্রস ব্রিজ ফরমেশন, ক্রস ব্রিজ তৈরি হলো, ফরমেশন হলো ক্রস ব্রিজ। এইবার যেই ক্রস ব্রিজটা তৈরি হবে, ক্রস ব্রিজ এইটা হচ্ছে আমার উপরের যেটা আমি নাড়াচ্ছি এখন ডান হাত, সেটা হচ্ছে অ্যাক্টিন, আর নিচের এটা হচ্ছে মায়োসিনের হেড, মাথা। এই লেগে গেল, এতক্ষণ এরকম ঢাকা ছিল, এবং এটা সরিয়ে দিল কে, ক্যালসিয়াম বাইন্ড করার জন্য ট্রোপোমায়োসিন সরে গেল, ওর এগেনস্ট পার্টি মায়োসিন যুক্ত হলো, ক্রস ব্রিজ তৈরি হলো। এবার ধাক্কা, ধাক্কা, এই ধাক্কা হয়, তারপরে আরেকটা থাকবে, আবার টানবে, ঠিক আছে। এই যে এই ধাক্কা, এইটার একটা নাম আছে, এটাকে বলা হয় পাওয়ার স্ট্রোক, ক্রস ব্রিজ ফরমেশন এবং পাওয়ার স্ট্রোক জেনারেশন। আচ্ছা, পাওয়ার স্ট্রোক তো জেনারেট হলো, শক্তি কোথা থেকে আসছে, এটিপি, এটিপি, এই তো আমি, একটাতে বাইন্ড করছে আর একটা এটিপি হাইড্রোলাইজ হচ্ছে, এটিপি কিভাবে, এটিপি হাইড্রোলাইজ হয়ে এডিপি আর পিআই, সবচেয়ে আমাদের এনার্জি কারেন্সি, এটাই ইজি হয়ে গেল। এইবার এই জিনিসটা এইখানে ঘটছে, এবার একটু লার্জ স্কেলে দেখা যাক কি হয়। তাহলে এইখানে একটা ক্রস ব্রিজ ফরমেশন হচ্ছে, তাহলে হলুদ জিনিসটা কি আরো কাছে আসছে, তাহলে এইখানেও এরকম কাছে আসছে, তার মানে কি এই আমার হাত যখন করছি তাহলে মাসেল গুলো ছোট হচ্ছে, ছোট 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 ফাইবার গুলো যখন একটা আরেকটার মধ্যে এরকম ঢুকে যাচ্ছে, তাহলে পুরো জিনিসটা ছোট হয়ে যাচ্ছে এবং আমার এটা কাছে এসে যাচ্ছে। এই যে কিভাবে ভেতরে আসছে, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে স্লাইডিং ফিলামেন্ট থিওরি, হ্যানসেন হাক্সলে বলে এক দুজন সায়েন্টিস্ট আছে, তাদের নামে, ইম্পর্টেন্ট আমি লিখে দিচ্ছি, হ্যানসেন হাক্সলে, সম্ভবত হাক্সলে হ্যানসেন বা যেটা খুশি, হাক্সলে, হাক্সলে, হ্যানসেন, এই হ্যানসেন বানানটা ভুল হতে পারে, হাক্সলে আছে এটুকু জানি, এদের থিওরি, এরা প্রপোজ করে, এটাকে বলা হয় স্লাইডিং, কারণ স্লাইড করছে একটা আরেকটার উপর, কি করছে, গড়িয়ে যাচ্ছে, তো এই জন্য এটাকে বলা হয় স্লাইডিং, SLIDING, স্লাইডিং ফিলামেন্ট থিওরি। মাসেল কন্ট্রাকশন হলো, আবার যখন রিল্যাক্স হবে তখন ক্যালসিয়াম ওখান থেকে খুলে যাবে, কোথা থেকে খুলবে,
এখান থেকে ক্যালসিয়াম সরে যাবে এবং ট্রোপোমাইসিন ঢেকে যাবে, এটা আবার সরে যাবে, আবার কন্ট্যাক্ট করে যাবে, মাথা খুলে যাবে, আবার যে যার সে তার, কারণ এটাকে টেনে টেনে তো আনতে হচ্ছে, যখন ছেড়ে দেবে তখন অটোমেটিক আবার সেই জায়গায় গেলে আবার এরকম এরকম টেনে টেনে আনতে হবে, এই জিনিসটাই ঘটবে এখান থেকে। এইটাই হচ্ছে মাসেল কন্ট্রাকশন। কোনো কোশ্চেন থাকলে করতে পারো। মনোজ, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমি একটা ডিপিপি প্র্যাকটিস পেপার দিয়েছি, ওর মধ্যে অনেক কোশ্চেনই আছে, কিছু আছে ফ্ল্যাট কোশ্চেন, ঠিক আছে, ওর মধ্যে 49 খানার মতন কোশ্চেন আছে, কিছু আছে ওর মধ্যে ফ্ল্যাট কোশ্চেন, আর কিছু আছে টাফ কোশ্চেন, বলতে সুপার টাফ কোশ্চেন, কারণ ওগুলো আমি খুঁজেছি এবং আমি জেনে বুঝে নেট লেভেলেরই কোশ্চেন দিয়েছি। নেট লেভেলের কোশ্চেন আর এসএসসির কোশ্চেনের মধ্যে পার্থক্য এই যে অনেকগুলো 3-4টে এসএসসি কোশ্চেনের কনসেপ্ট মিলিয়ে একটা নেটের কোশ্চেন হয়, মানে একটা কলামে কলাম বি বলে এরকম কিছু কোশ্চেন আছে, সেই একটা কলামে কলাম বি করলে সেটা সলভ করা মানে 4খানা কোশ্চেন করে নাও, ঠিক আছে। মাসেল কন্ট্রাকশন রয়েছে, আজকে হয়তো পসিবল হবে না সম্ভব শেষ করা, এর মধ্যে ডিজিজ রয়েছে, কিছু মাসেল রিলেটেড কিছু ডিজিজ আছে যেগুলো আমাদের, যেমন মাইস্থেনিয়া গ্রেভিস, টিটানি, অস্টিওপোরোসিস, আর্থরাইটিস, গেটে বাত, এইগুলো রয়েছে। আর স্কেলিটাল সিস্টেমটা রয়েছে, স্কেলিটাল সিস্টেমটা হিউজ, আমাদের কঙ্কালতন্ত্র, আমাদের শরীরে কয়টা হাড়, কোথা থেকে কোশ্চেন আসে, আর হাড়গুলো কিভাবে জয়েন্ট করে রয়েছে, তারপর আমাদের শরীরে কি কি জয়েন্ট আছে, যেমন এইটা একটা জয়েন্ট, পিভট জয়েন্ট, হিঞ্জ, গ্লাইডিং জয়েন্ট, ওগুলো রয়েছে, সমস্ত কোশ্চেনই ওর মধ্যে রয়েছে। তো ওই ক্লাসটা একটু যেহেতু টাইম লাগবে, ওটা আমি নেক্সট ক্লাসে কভার করবো, আপাতত আজকেই শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। হুম হুম। আরেকটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে ক্রস ব্রিজ ফর্মেশন, এই যে কোথায় লিখিয়ে, এই যে ক্রস ব্রিজ, হ্যাঁ, বাই দ্য ইউজ অফ এটিপি। আমাদের বডিতে যত রকমের এনার্জি কনজিউমিং কাজ এটিপি করে, এটিপির সাথে আরেকজনও আছে যে এনার্জি জেনারেট করে, জিটিপি। জিটিপি এটিপি এটিপি, হ্যাঁ আছে, এটিপি আছে, জিটিপি আছে। জিটিপি ঠিক এনার্জি জেনারেট করে না, ওরা হচ্ছে অনেক সময় সিগন্যালিং এ কাজ করে, জিপিসি আর জি প্রোটিন কাপল, হ্যাঁ হ্যাঁ, ওটা হরমোন হতে পারে, ইমিউনোলজিতেও আছে টিজিএফ বিটা সিগন্যালিং, সেরিন থ্রিওনিন কাইনেজ, ঠিক আছে। কিন্তু এটিপি আছে, জিটিপি আছে, তাহলে সিটিপি, এরকম সব আছে, কিন্তু এর মধ্যে শুধু এটিপি হচ্ছে আমাদের এনার্জি দেয়, আর বাকি মলিকুলগুলো সিগন্যালিং এ কাজ করে, সিগন্যাল ট্রানজাকশন কাজ করে। নোটস দেবেন পিডিএফ এ, ওকে। মনোজকে বলছি, নোটস আমার কাছে সত্যি কথা কিছু নেই, আমি খোলাখুলি বলি। আর যেটা আছে সেটা হচ্ছে, আমি মনে করি না নোট পড়ে আর কিছু হবে, কারণ তোমরা সবাই বিএসসি, তুমি তো এমএসসি পাস করে এসছো। মনোজ এমএসসি নাকি? মনোজ, কি স্পেশালাইজেশন কি আছে তোমার? তোমার নাম কি? বিকি, আচ্ছা, তা বিকি কি আছে তোমার, জুলজি না বটানি? জুলজি। তাহলে আমরা মোটামুটি সবাই সবকিছু জানি, ঠিক আছে। আমরা কি করছি এখানে, এমএসসি কিসে, জুলজি না বটানি? জুলজি। তাহলে আমরা সবাই সবকিছু জানি, ঠিক আছে। তারপরে যদি নোটস 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 লাগে, তাহলে আমি বলি গাঙ্গুলি, অধিকারী, সিনহা সবাই পড়েছে, হ্যাঁ, বেসিক জিনিস, একদম বেসিক। তাহলে সাকসেসটা কি, কারণ আমিও তো এক্সাম দিয়েছি, আমি একটা যা পড়া একটা জায়গায় আমার আমার সাকসেস আছে, কারণ আমি এই জিনিস এই পথে হেঁটেছি, আমি দেখেছি সলভ করতে হবে কোশ্চেন, কোশ্চেন সলভ না করলে কিচ্ছু হবে না। পড়া আমরা পড়ে নিয়েছি, আর কিচ্ছু নতুন করে পড়ার নেই, নতুন করে আর কিচ্ছু পড়ার নেই এখানে, নতুন যেটা করতে হবে আমাদেরকে সলভ করতে হবে, আমার স্ট্র্যাটেজিটাই অন্য। আমি পড়া যেমন খুশি পড়েছি, ছোট হোক বড় হোক পড়েছি, সঙ্গে সঙ্গে আমি কোশ্চেন সলভে চলে এসেছি। সেইখানে যদি কিছু না পারি বা নতুন কিছু কনসেপ্ট পাচ্ছি মনে হয়, সেটা নিয়ে আমি পড়বো,
আর নতুন করে পড়ার কিছু নেই। গাঙ্গুলি অধিকারী, সিনহা রয়েছে, আরো কি রয়েছে, আরো একটা কিসের বই, যাই হোক যেই বই পড়বে কোনো স্পেশালাইজেশন বই পড়বেন, যেমন কোটপাল খুব স্পেশালাইজেশনের বই, কোটপাল পড়ে লাভ নেই ক্লাসিফিকেশনের জন্য। হ্যাঁ, ভুল থাকে, আপডেটেড নয়। আমি বলছি কোনো একটা কিছু পড়ার জন্য স্পেসিফিক ওই বইটা না পড়ে একটা টেক্সট বুক পড়া ভালো, ঠিক আছে? যেমন গাঙ্গুলি অধিকার, কারণ ওগুলোর মধ্যে কি ওটা নিয়েই ওরা রিসার্চ করেছে, ওটা নিয়েই ওরা স্পেশালাইজ করেছে। দেখা গেল। তো আর কিছু প্রশ্ন? আমার আরেকটা নাম মনে পড়ছে না, সিটি কলেজের 3জন প্রফেসর বইটা লিখেছিলেন, চাকি কুন্ডু সরকার। হ্যাঁ, চাকি কুন্ডু সরকার, ওর 2টো ভলিউম, ওই দুটো হচ্ছে আমাকে আমার অনার্স উদ্ধার করিয়েছে, এমএসসিও উদ্ধার করিয়েছে। তো আমি যখন মানে আমি 2012 সালে বিএসসি পাস করি, ঠিক আছে? তো সেই সময় তো ইউটিউব এইসব কিছু ছিল না, ছিল কিন্তু খুব, মোবাইল বলতে আমার স্মার্টফোন তখন ছিল না সত্যি কথা। আর যেটা প্রবলেম ছিল সেই সময় হচ্ছে ইন্টারনেট প্রচন্ড এক্সপেন্সিভ, প্রচন্ড দামি ছিল, ফলে আমাদেরকে নোট বা লাইব্রেরির উপর নির্ভর করতে হতো। তো চাকি কুন্ডু সরকার আমাকে এমএসসি অব্দি বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, তো সেই সময় তো চাকি কুন্ডু সরকার পড়ে আমি কি করেছি, আমি কোশ্চেন সলভে চলে এসেছি। ওই কোশ্চেন সলভ করে নেটও কোয়ালিফাই হয়েছে, গেটও হয়েছে, সেটও হয়েছে, সবই হয়েছে, ঠিক আছে? এবং ওই নলেজ দিয়েই অন্য পরীক্ষা উতরেছি আমি। আমার মনে হয় ওটাই একটা বেটার স্ট্র্যাটেজি হবে, ঠিক আছে? তারপরেও যদি আমি বলছি, কোয়ারিজ তো থাকেই মানুষের, আমি আমাকে যখন খুশি যোগাযোগ করতে পারো, হ্যাঁ, আমি অল টাইম অ্যাভেলেবেল আছি, ঠিক আছে? আমার ফোন নাম্বার নিয়ে নেবে, অল টাইম লিখে দেবো। হ্যালো, আমার নাম রজত, 8927933968, ঠিক আছে? কোনো প্রবলেম থাকলে, আর ওই কোশ্চেন যেগুলো ডিপিপি আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি, আশা করি তোমাদেরকে ওনারা প্রোভাইড করে দেবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা মুছছে না আর, ঠিক আছে, থাক তাহলে। ওকে মনোজ, কিছু আর কোয়ারিজ আছে? না, নেই আশা করি। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, কমপ্লিট। হুম হুম।